আসসালামু আলাইকুম আপু, ভাইয়া, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আর পলি কিচেন থেকে আমি পলি বলছি। আজ আমি বানাতে যাচ্ছি চাপা শুটকির চাপা। এখানে আমি চাল কুমড়া পাতা দিয়ে এটা তৈরি করব। আমি কিভাবে তৈরি করব সেটি আজ শেয়ার করব আপনাদের সাথে। আমি রসুনগুলা আর শুটকিগুলো সব পরিষ্কার করে নেব একে একে করে। রসুনগুলো আমি ছিলে নিয়েছি, আর শুকনো মরিচ এগুলা আমি হালকা করে টেলে নেব। লাল মরিচটা যদি বেশি ভাজা হয় কালচে হয়ে যায়, ওটা দেখতে সুন্দর দেখা যায় না, আর ভর্তাটাও কালচা হয়ে যায়। ভর্তা বা আর যেটাই বানা ওটা কালচা দেখা যায়। তা আমি হালকা করে সব কিছু পেঁয়াজের সাথে এটা হালকা করে এই তো হালকা টেলে নিয়েছি। শুটকিটাও টেলে নেব। আর শুটকিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শুটকির মধ্যে অনেক আইস থাকে, বা আইসটাগুলা ভালো করে পরিষ্কার করে নেব। আমি একে একে সবগুলা এখন তৈরি করতে যাচ্ছি। আর শুটকি সবসময় ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ শুটকির গায়ে তো অনেক ময়লা থাকে বা অনেক আইসটা থাকে, এগুলা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর আমি এই চাল কুমড়া পাতাটা 5 মিনিটের মতো লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যেন পাতাটা একটু নরম হয় বা সফট হয়। আর আমি পাটার মধ্যে বেটে নেব একে একে সবগুলো। আর মরিচটা আমি আগে বেটে নেব, কারণ মরিচটা দেখা যায় অনেকটা বিচি থাকে বা আনাম থাকে, এজন্য আমি মরিচটা একটু আগে বেটে নেব। আর লবণ আর রসুনটা দিব। মরিচটা হয়ে গেছে আমার। এখন আমি চাপা শুটকিটা বেটে নেব একসাথে মরিচের সাথে বেটে নেওয়ার পর আমি রসুনগুলো দিয়ে দেব। আর এটা একটু আদা বাটা, মানে পেঁয়াজটা আমি আদা আদা বাটা করব। সবটা একসাথে মিক্সচার হলে এই যে আমার পাতাগুলো আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি লবণ পানিতে। এখন আমি ঝরিয়ে নেব পানিটা, যেন পানিটা না থাকে। আমি পানিটা ঝরিয়ে নেব একে একে করে। আর এখানে আমি পাটাতে বেটে নিয়ে তো এখন আমি এই যে সবগুলা বেটে নিয়ে এখন আমি পাতার ভিতরে সব চাপা চাপা করে সব টুথপিক দিয়ে আমি আটকিয়ে দেব। আর একে একে সবগুলোই আমার হয়ে যাবে। আর আমি অল্প ফ্রাই প্যানে অল্প একটু, এখানে যে কোনো পাতা দিয়ে হয়, লাউ পাতা দেওয়া হয়, শাক বলতে যে শাক পাতা হয় বড় সাইজের পাতাগুলো। আর আমি চাল কুমড়া পাতা নিয়েছি, আমার চাল কুমড়া পাতা ছিল, এখানে অল্প দিতে হয়। আর পাতা বলতে সবটা দিয়ে হবে, অল্প আছে এটাকে কিন্তু বড় সাইজ দিয়ে এক পিস হলে আর এক পিস দিয়ে নামিয়ে ফেলতে হবে। তাহলে এটা কেমন হয়েছে সবাই কে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।